আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে আদেশ করেছি, ঘোষণা করো, তুমি আমার আদেশ পালন করো, মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এজন্য প্রতি বছর 20-30 লক্ষ হাজি বর্তমানে হজ করতে যায়। সব হাজিরা এহরাম পড়ে আল্লাহর ঘরের কাছে যখন চলে যায়, তখন আল্লাহর কাছে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির, আমি হাজির। সুবহানাল্লাহ। হজের ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। তার মানে আল্লাহ হজের দাওয়াত করেছেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ভিটা বাড়িতে দাওয়াত করেছেন, ঠিক কি না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইকরাম, সম্মানিত মুরব্বিন আজম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, তিনি আমাদেরকে আজকের জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল ইজ্জাত অসীম ক্ষমতাধর, অপার করুণাময়, যিনি ইচ্ছা করলে আমাকে আপনাকে বিপদগ্রস্ত করে আজকে বাইরে রাখতে পারতেন, যিনি ইচ্ছা করলে আমাদেরকে হসপিটালের বেডে রাখতে পারতেন, ইচ্ছা করলে জেলখানার কয়েদখানা রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে হেফাজত করেছেন, মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের 97তম আয়াতের একটা আয়াত অংশ আমি পড়েছি। একটি আয়াতের অংশ পড়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটি হাদিসের ছোট্ট অংশ পড়েছি। এরই আলোকে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা আল ইমরানের 97 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি আল্লাহর ঘরে যেতে সক্ষম, সে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, এটা আল্লাহ তাআলা অবধারিত করেছেন। যে ব্যক্তি আল্লাহর ঘরে যেতে সক্ষম, সে আল্লাহর জন্য হজ করবে, এটা আল্লাহ তাআলা অবধারিত করেছেন। হজ ফরজ করেছেন কে? আল্লাহ। কখন ফরজ করেছেন? কখন ফরজ করেছেন হজ? আমরা জানি। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে সেই ইতিহাস বলে দিচ্ছেন। এখন থেকে 4500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন প্রসিদ্ধ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন, ও ইব্রাহিম, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে 3টে নির্দেশ দিয়েছি। একটা হচ্ছে, ইব্রাহিম, তোমাকে আমি এই কাবার নিকটে অবস্থান দিয়েছি, তুমি শিরক করবা না, শিরক করার প্রশ্নই আসে না।
ইব্রাহিম আলাইহিস সালামের এই আদেশের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে শিরক করা মহাপাপ। সেই শরীয়তেও ছিল, বর্তমান শরীয়তেও আছে। শিরক হলো মহাপাপ। এরপরে আল্লাহ বলছেন অতহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন, হে ইব্রাহিম, আমার এই ঘরের তওয়াফকারী, নামাজ আদায়কারীদের জন্য তুমি ঘরকে পবিত্র রাখো। অর্থাৎ মূর্তি পূজার এই শিরকিয়াত থেকে আমার ঘরকে পবিত্র রাখো। 3 নম্বর আদেশ হলো ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জ, আর মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের উপরে মতান্তরে জাবালে আবু কুবাইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাড়ির পিছনে যে পাহাড়, এই পাহাড়ে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে আসবে, আল্লাহ যাদের নসিব করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য এই ঘোষণাকে অবধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, জনমানব শূন্য এই মরু প্রান্তরে আমি একা, আর কোনো মানুষ নাই। তোমার ঘরটা এখনো তৈরি হয় নাই। তোমার ঘরের চিহ্ন ফেরেশতা আমাকে দেখিয়েছেন। আমিও ঘর মেরামত করব, তারপরে ঘোষণা দিব। কিন্তু আমার ঘোষণা কি মানুষ শুনবে নাকি? আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমাকে আদেশ করেছি, ঘোষণা করো। তুমি আমার আদেশ পালন করো। মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এজন্য প্রতি বছর 20-30 লক্ষ হাজি বর্তমানে হজ করতে যায়। সব হাজিরা এহরাম পড়ে আল্লাহর ঘরের কাছে যখন চলে যায়, তখন আল্লাহর কাছে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ, আমি হাজির, আমি হাজির। সুবহানাল্লাহ। হজের ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। তার মানে আল্লাহ হজের দাওয়াত করেছেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ভিটা বাড়িতে দাওয়াত করেছেন, ঠিক কি না? আর আল্লাহর যে ঘর, এই ঘরের এত বড় মর্যাদা, এই ঘরের সাথে সংশ্লিষ্ট সওয়াবের অভাব নাই। সওয়াব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই ঘরের তওয়াফ করে, তার জন্য 60 প্রকারের নেকি। সুবহানাল্লাহ। 60 ভাগ নেকি। যদি কেউ ঘরের দিকে ফিরে নামাজ আদায় করে, তাহলে তার জন্য 40 ভাগ নেকি। সুবহানাল্লাহ। যদি কেউ তওয়াফ না করে, নামাজ না পড়ে, এই ঘরের দিকে তাকিয়ে শুধু বসে থাকে, তাহলেও তার আমল নামার মধ্যে 20 ভাগ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এত নেকি, এত বড় আমল।